হ্যালো ভিউয়ার্স, আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা, আমার সম্মানীয় দর্শকরা, আশা করি আপনারা ভালো রয়েছেন। আপনাদের ভালো থাকাটা কামনা করি। আজকে আমি আপনাদের সামনে স্বামী স্বরূপানন্দজির কিছু বাণী নিয়ে আলোচনা করব। স্বামী স্বরূপানন্দজি 8 জুলাই 1871 সালে জন্মগ্রহণ করেন। তিনি স্বামী বিবেকানন্দের সরাসরি শিষ্য ছিলেন এবং রামকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি সারা জীবন মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মানবতাই ধর্ম, মানব সেবাই ধর্ম, এটা ছিল তার মূল মন্ত্র এবং এটার উপর ভিত্তি করে তার পুরো জীবন তিনি কাটিয়েছেন। স্বামী স্বরূপানন্দজি 1984 সালের 21শে এপ্রিল তার প্রয়াণ ঘটে। আমরা আজকে তারই কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব। তিনি এক জায়গায় বলেছেন, তোমাকে টানিয়া তুলিবার ক্ষমতা আমার থাকুক আর না থাকুক, আমাকে ধরিয়া উঠিবার ক্ষমতা তোমার যথেষ্ট আছে। হয়তো আমি তোমাকে টেনে তুলতে পারবো না, কিন্তু আমাকে অনুসরণ করে, আমার কথাকে অনুসরণ করে, আমার জীবনকে অনুসরণ করে তুমি এগিয়ে যেতে পারো। স্বরূপানন্দজি বলছেন যে তোমাকে তোলার ক্ষমতা হয়তো আমার নেই, তুমি পড়ে গেছো, তোমাকে টেনে হয়তো আমি তুলতে পারবো না, কিন্তু আমাকে ধরে উঠার ক্ষমতা তোমার যথেষ্ট রয়েছে। অতএব এই মহান মনি ঋষিদের, এই মহান ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের কথাকে অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করে অবশ্যই আমরা এগিয়ে যাব, আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আরেক জায়গায় স্বরূপানন্দজি বলছেন, শুদ্ধ মন নিয়ে কাজে লাগো, গর্বিত মন নিয়ে নয়। তুমি কাজ করতে হলে তোমার মনকে শুদ্ধ এবং পবিত্র করতে হবে। তোমার মনের মধ্যে গর্ব এবং অহংকার যদি থাকে, তাহলে সেই গর্ব এবং অহংকার তোমার কাজকে চুরমার করে দেবে। তাই কখনো গর্ব মনের মধ্যে রাখবে না, কারণ বৃহৎ সাফল্য তোমাদিগকে মহৎ লক্ষ্যের নিকটতর করুক। তোমার লক্ষ্যে পৌঁছতে গেলে, তোমার সফলতার জীবনে পৌঁছতে গেলে তোমার মন থেকে অহংকারকে দূর করতে হবে এবং শুদ্ধ ও পবিত্র মন নিয়ে তুমি তোমার জীবনে এগোতে হবে। যদি তুমি শুদ্ধ ও পবিত্র মন নিয়ে তোমার জীবনে এগোতে থাকো, তাহলে অবশ্যই তুমি জীবনে সফল হবে। আর না হলে সেই অহংকার তোমার জীবনকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেবে। আরেক জায়গায় স্বামীজি বলছেন, জড়ের মুখেও যে নিজের লক্ষ্য ছাড়ে না, তাকেই বলিব আমার সন্তান। যত বিপদ আসুক, যত ঝড় আসুক, যত তুফান আসুক, তুমি তোমার লক্ষ্যকে ছাড়বে না। যত ঝড় আসুক, যত তুফান আসুক, যত বিপদ আসুক, আমরা কখনো আমাদের লক্ষ্যকে ত্যাগ করব না। ঝড়ের মধ্যে আমাদেরকে চলতে হবে এবং ঝড়ের মধ্যে চলে আমরা অবশ্যই আমাদের জীবনকে সফল করব। তাই স্বরূপানন্দজি বলছেন, ঝড়ের মুখেও যে নিজের লক্ষ্য ছাড়ে না, আমি তাকেই বলবো সে আমার সন্তান। তিনি তাকেই গ্রহণ করেন
যে জলের মুখে তার লক্ষ্যকে সে ছাড়ে না, ভূমিকম্পের মুখেও যে পথ পরিত্যাগ করে না, তাকেই বলবো আমার সন্তান। স্বরূপানন্দজি বলছেন যে ভূমিকম্পের মধ্যেও যে আমার পথ পরিত্যাগ করে না, আমার দেখানো পথে সে চলে, সে সত্য পথে চলে, আমি তাকেই বলবো আমার সন্তান। ঝড়ের মুখেও, শত বিপদের মুখেও যারা তাদের লক্ষ্য না পৌঁছা পর্যন্ত থেমে যায় না, তারাই হলো আসল মানুষ, তারাই প্রকৃত মানুষ, যে শত বিপদ আসলেও তারা কখনো থেমে যায় না, তারা শুধু এগিয়ে যায়, তারা এগোতে থাকে, নিজেকে নিয়ে তারা এগিয়ে যায়। তাই আমরা সব সময় এগোবো, কোনো বাধা বিপত্তি অবশ্যই আমাদেরকে আটকাতে পারবে না। আমরা এগোতে থাকবো, আমরা এগিয়ে যাব, সে ঝড়ই আসুক আর তুফানই আসুক। নিরভিমান কর্মই আমার প্রয়োজন, নিরভিমান কর্মীই আমার প্রয়োজন। দর্পে দম্ভে অহংকারে চতুর্দিকে আগুন জ্বালাইয়াছিল এমন কর্মী আমি চাই না। যার মধ্যে যে নিরভিমান রয়েছে, সেরকম কর্মী স্বরূপানন্দজি বলছেন তার প্রয়োজন। যার মধ্যে দর্প রয়েছে, অহংকার রয়েছে, যার দর্পে অহংকারে ইগয় সমস্ত দিক জলে পুড়ে ছারখার হয়ে গেছে, এমন কর্মীকে স্বামীজি বলছেন তিনি চান না, এরকম কর্মীকে তিনি চান না। অর্থাৎ আমাদের মন থেকে দর্প, অহংকার, বিদ্বেষ এগুলো দূর করতে হবে। এই দর্প, অহংকার, বিদ্বেষ দূর করে আমাদেরকে এগোতে হবে। আমরা এগিয়ে যাব, আমাদের মন থেকে দর্প, অহংকার এবং বিদ্বেষকে পিছনে ফেলে আমরা শুধু এগিয়ে যাব। কোনো অবস্থায় কোনো অহংকার, কোনো দর্প এগুলো আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের মন থেকে অহংকারকে দূর করব, মনকে শুদ্ধ করব, পবিত্র করব। বিশ্বভুবন আপন করতে চাই, তাই তো আমার অতিথিশালায় জাতির বিচার নাই। কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই স্বরূপানন্দজি, কোনো জাত নিয়ে তার কোনো ভেদাভেদ নেই। তিনি বলছেন যে কোনো কেউ আমার অতিথিশালায় আসতে পারো, আমার কাছে কেউ কারো কোনো ভেদাভেদ নেই। আমি কাউকে ঘৃণা করি না, আমি কাউকে ছেড়ে যাই না, আমি সবাইকে পছন্দ করি, আমি সবাইকে পছন্দ করি, আমি কাউকে ঘৃণা করি না। সবাই আমার প্রিয়, আমি কাউকে ঘৃণা করি না। যখন যেখানে যে অবস্থায় থাকো না কেন, মনকে শাসনে রাখবে। স্বরূপানন্দজি বলছেন যে আমরা যখন যেখানে যে অবস্থায় থাকি, আমাদের মনকে আমরা সবসময় শাসনে রাখব। মনকে অপবিত্র করব না, মনকে পবিত্র রাখব। এই জিদ করিয়া পথ চলো, মনকে তুমি যতটুকু শাসনে রাখতে পারবে, তোমার উন্নতির পথ ততটুকুই সুগম হবে। তুমি যদি তোমার মনকে যতটুকু শাসনের মধ্যে রাখতে পারবে, তোমার মনকে যতটুকু শাসনের মধ্যে রাখতে পারবে, ততটুকুই তোমার উন্নতি হবে। তাই নিজের মনকে সব সময় কন্ট্রোলের মধ্যে রাখো। মনকে নষ্ট করবে না, মনকে অপবিত্র করবে না। মন পবিত্র মানে সব কিছুই পবিত্র। জিদ করে চলো, কিন্তু মনকে অপবিত্র করবে না। মনকে পবিত্র রাখো, মনকে সুন্দর রাখো। মনের মধ্যে হিংসা রাখবে না, মনের মধ্যে বিদ্বেষ রাখবে না। কারণ তুমি উন্নতির পথে চলতে গেলে তোমার মনকে সুন্দর করে রাখতে হবে। আসুন আমরা সবাই আমাদের মনকে আরও সুন্দর, আরও পবিত্র করে তুলি। মনের মধ্য থেকে যত হিংসা, যত বিদ্বেষ রয়েছে, সমস্ত হিংসা এবং বিদ্বেষ আমাদের মন থেকে দূরে ফেলে দেই। আমরা সবাই আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ এগুলো দূর করে দেই। হিংসা, বিদ্বেষ আমাদেরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমাদের মনকে আমরা পবিত্র করি। জগতে কাহার কি অভিসন্ধি বুঝিয়া ওঠা কষ্টকর ব্যাপার। কার কি অভিসন্ধি রয়েছে সেটা বুঝে ওঠা কষ্টকর ব্যাপার। কখনো কখনো বুঝা অসাধ্য। স্বরূপানন্দজি বলছেন কখনো কখনো বুঝা অসাধ্য।
অপরের অভিসন্ধি যাই থাকুক, তোমার উদ্দেশ্য যেন সর্বদাই সৎ থাকে। অপরের অভিসন্ধি যাই থাকুক, তোমার উদ্দেশ্যটাকে সবসময় সৎ রাখবে। তোমার উদ্দেশ্য কখনো অসৎ রাখবে না, নিজের উদ্দেশ্যকে সবসময় সৎ রাখবে। কার মনের মধ্যে কি রয়েছে সেটা বোঝা অসাধ্য। অন্য তোমাকে নিয়ে যাই ভাবুক, অন্য তোমাকে নিয়ে যাই বলুক, কিন্তু কখনো নিজের মনকে অপবিত্র করবে না। তোমার উদ্দেশ্যটাকে মহৎ রাখবে। যদি তোমার উদ্দেশ্য মহৎ থাকে, তাহলে অবশ্যই তুমি সমস্ত কাজে, সব কাজে সফল হবে। তাই নিজের উদ্দেশ্যটাকে সব সময় মহৎ রাখো। নিজের উদ্দেশ্যটা মহৎ হলে কাজ তোমার সফল হবে। আর যখনই তোমার উদ্দেশ্য মহৎ হবে না, তখনই দেখবে তুমি কাজে এগিয়ে যেতে পারবে না। তাই স্বরূপানন্দজি বলছেন, জগতে কার কি অভিসন্ধি বুঝিয়া ওঠা কষ্টকর ব্যাপার, কখনো কখনো বুঝা অসাধ্য। অপরের অভিসন্ধি যাই হোক, তোমার উদ্দেশ্য যেন সর্বদা সৎ থাকে। অন্য যা ভাবুক, নিজের উদ্দেশ্যটাকে সৎ রাখবে। সামান্য সেবাও সেবা, সামান্য ত্যাগও ত্যাগ। যে সামান্য সৎকর্ম করতে পারে, সে একদা অসামান্য করতে পারে। সামান্য সেবা করাটাও সেবা, সামান্য ত্যাগ করাটাও ত্যাগ। যে সামান্য সেবা করতে পারে, মনে রাখবে একদিন সে অসামান্য সেবা করতে পারবে, অসামান্য ত্যাগ করতে পারবে। আজ হয়তো তুমি সামান্য সেবা করছো, তার জন্য ভাবছো যে আমি সামান্য সেবা করছি, সেটা দিয়ে কী হবে। না, স্বরূপানন্দজি বলছেন সামান্য সেবাও সেবা, সামান্য ত্যাগ করাটাও ত্যাগ, সামান্য সৎ কর্ম করতে পারাটাও সেটা কর্ম, সেটা সৎ। আর একদিন কিন্তু তুমি সেই সামান্য সেবা, সামান্য ত্যাগ, সামান্য সৎকর্ম করতে করতে একদিন তুমি অসামান্য হয়ে উঠবে। একদিন অবশ্যই তুমি অসামান্য হয়ে উঠবে। তোমার কর্ম আর সামান্যর মধ্যে থাকবে না। তোমার কর্ম, তোমার ত্যাগ আর শুধু সামান্যের মধ্যে থাকবে না। তোমার সেবা শুধু সামান্যের মধ্যে থাকবে না। তুমি একদিন অসামান্য হয়ে উঠবে। তাই সামান্য থেকেই অসামান্যে যাও। ছোটো ছোটো কর্মের মধ্য দিয়ে আমরা বড় কর্মে পৌঁছতে পারি। তাই নিজে ছোটো ছোটো কর্ম করো, দেখবে ধীরে ধীরে ছোটো ছোটো কর্মগুলোর মধ্য দিয়েই তুমি অনেক বড় কর্ম করতে পারছো। ছোটো কর্মের মধ্য দিয়েই আমরা বড় কর্মে পৌঁছানো সম্ভব। ছোটোগুলোকে গুরুত্ব দাও, ছোটো কাজকে গুরুত্ব দাও। দেখবে তুমি ছোটো কাজ করতে করতে একদিন তুমি অনেক বড় কাজ করতে পারছো। স্বরূপানন্দজির এই কথাগুলো আমাদের জীবনকে বদলে দেবে যদি আমরা এগুলো অনুসরণ করি। সকলে ধনী হতে পারে না। স্বরূপানন্দজি বলছেন সকলে ধনী হইতে পারে না, কিন্তু ঐক্যবদ্ধ হইতে পারে। সবাই ধনী হতে পারে না, কিন্তু আমরা এক হয়ে থাকতে পারি। আমরা সবাই ধনী হতে পারবো না, সেটা ঠিক, কিন্তু আমরা এক হয়ে থাকতে পারবো। ঐক্যবদ্ধ দরিদ্ররা জগতে এমন অনেক কাজ করিয়াছে যা খুব কম ধনীরার পক্ষে সম্ভব। ঐক্যবদ্ধ গরিবরা অনেক কাজ করেছে, ঐক্যবদ্ধ হয়ে অনেক গরিবরা অনেক কাজ করেছে যা অনেক ধনীরাও পর্যন্ত করতে পারেনি। তাই স্বরূপানন্দজি বলছেন আমরা সবাই এক হয়ে থাকব। আমাদের মধ্যে ইউনিটি আমাদের কাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ইউনিটিটা হলো আসল, সংহতিটা হলো আসল, সংহতিটাই হলো সবচেয়ে বড় জিনিস। তাই সংহতিকে সবসময় গুরুত্ব দাও। জাতীয় সংহতিটাই হলো আসল জিনিস। ধনী সবাই হতে পারে না, কিন্তু সব গরিবরা এক হয়ে যদি অনেক যে কাজ করবে, অনেক ধনীদের দ্বারাও সেটা সম্ভব নয়। প্রিয় ভিউয়ার্সরা, আমার সম্মানীয় দর্শকরা, চেষ্টা করলাম স্বামী স্বরূপানন্দজির কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরার। এর পরের ভিডিওতে আমি আবারও স্বামী স্বরূপানন্দজির অন্য কিছু অনুপ্রেরণামূলক কথা আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আপনার আমার প্রত্যেকের জীবনে কাজে আসবে। আপনারা দেখতে থাকুন আমার সেই
ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ভালো লাগে সেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, যাতে করে আমার কথাকে সবার কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ।